السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আজকে আমরা 32 নম্বর লেসন শুরু করব। الدرس الثاني والثلاثون। এখানে ইস্তিথনা সম্পর্কে আলোচনা হবে। ইস্তিথনা বাংলা অর্থ করলে দাঁড়াবে হলো বাদ দেওয়া বা আহ ব্যতিরেকে ছাড়া, এরকম অর্থ। ইংরেজিতে আমরা বলতে পারি এক্সেপশন, ইস্তিথনা। তো ইস্তিথনার আলোচনা এই বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। আল ইস্তিথনাউ, এক্সেপশন বা ব্যতিক্রম, আলাদা করা। এরপরে এখানে আরেকটা শব্দ আসবে, আলা হারফু ইস্তিফতাহিন ওয়া তানবিহিন। হলো তো শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য বাক্যের শুরুতে এই শব্দটা আসে। আমরা মাসদারের প্যাটার্ন পড়তেছি, তার মধ্যে আরেকটা আছে ফাআলুন। এখানে বহু বচনের আরেকটা প্যাটার্ন আসবে, ফাআলিলু দালানিলু। তারপরে কান আর খবর যখন সর্বনাম হবে কিভাবে হবে সেটার একটা ব্যাখ্যা। প্রথমে আছে ইস্তেসনা। যেমন একটা বাক্য বলতেছে, নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা খালিদান। সব ছাত্ররা পাশ করেছে খালেদ ব্যতীত। খালেদ ছাড়া সবাই পাশ করেছে। তো এই যে পাশ করার বিধান বা পাশ করার যে বাক্যটা, এই বাক্যের মধ্যে সবাই আছে, এক্সেপশন কে? খালেদ। খালেদ নেই। তো এই যে খালেদকে যে বাদ দেয়া হচ্ছে, খালেদ যে এক্সেপশন, এটাকেই আরবিতে আল ইস্তিসনা বলা হয়। ইস্তিসনা। তো ইস্তিসনার মৌলিক তিনটা উপাদান। এক নাম্বার হচ্ছে মুস্তাসনা। আমরা বুঝে গেছি ইস্তিসনা শব্দটা 10 নম্বর ফর্মের মাজদার। মাদি হবে ইস্তাসনা, ইয়াস্তাসনি মুদারে, 10 নম্বর ফর্ম থেকে। তার মৌলিক তিনটা উপাদান। এক নাম্বার হলো আল মুস্তাসনা, মাফউলুন বিহি। তাহলে মুস্তাসনা মানে কি? যাকে বাদ দেওয়া হয়েছে। যাকে বাদ দেওয়া হয়েছে, যাকে এক্সেপশন রাখা হয়েছে। সবাই আসছে, খালেদ আসে নাই। সবাই পাস করছে, খালেদ পাস করে নাই, তাহলে খালেদটাই কি? মুস্তাসনা। 2 নম্বর হলো মুস্তাসনা মিনহু। মিনহু মানে যার থেকে, অর্থাৎ যাদের থেকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাসনা মিনহু মানে যাদের থেকে বাদ দেওয়া হয়েছে। যেমন আমি বললাম সব ছাত্ররা পাশ করছে খালেদ ছাড়া। তাহলে এই যে খালেদ পাশ করে নাই, তাহলে খালেদকে বাদ দেওয়া হয়েছে। কাদের থেকে বাদ দেওয়া হয়েছে? এই সব ছাত্রদের থেকে। এই জন্য উপরের বাক্যে আতুল্লাবু, এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। তাহলে সহজ কথায় মুস্তাসনা মিনহু মানে যার থেকে বাদ দেওয়া হয় বা যাদের থেকে বাদ দেওয়া হয়। 3 নাম্বার হলো আদাতুল ইস্তিসনা। সেটা হলো ইল্লা, এক্সেপশনের পার্টিকেল, যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। অর্থাৎ এক কথায় ইল্লা। ইল্লা হচ্ছে হরফ বা পার্টিকেল, এই ইল্লার মাধ্যমেই বাদ দেওয়া হয়। তাহলে মুস্তাসনার কয়টা উপাদান? তিনটা। একটা হলো মুস্তাসনা, যাকে বাদ দেওয়া হয়। মুস্তাসনা মিনহু, যার থেকে বাদ দেওয়া হয়। 3 নাম্বার হলো আদাতুল ইস্তিসনা, যার মাধ্যমে বাদ দেওয়া হয়, যেই হরফ বা যেই পার্টিকেলের দ্বারা বাদ দেওয়া হয়। তাহলে আবার বলেন তো, ইস্তিসনার কয়টা পার্ট? ইস্তিসনার কয়টা পার্ট? তিনটা। 1 নাম্বার স্যার এটা কত নম্বর পেজ? পেজ, বইয়ে পাচ্ছেন না? এখানে আমার না, পিডিএফ, এই যে পেজ আচ্ছা, নাম্বার। 91 নাকি? হ্যাঁ, 1991। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি একটু দূরে ছিলাম তো খেয়াল করতে পারিনি স্যার। অসুবিধা নেই, তাহলে আমরা পড়ছিলাম জি। ইস্তেসনা
তিনটা উপাদান: এক জি মুস্তাসনা, জি দুই মুস্তাসনা মিনহু, তিন জি হলো জি আদাতুল ইস্তিসনা। জি মুস্তাসনা জি মানে যাকে বাদ দেওয়া হয়, মুস্তাসনা মিনহু যার জি জি থেকে বাদ দেওয়া হয়, আদাতুল জি। ইস্তিসনা যেই পার্টিকেল বা যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয়। আচ্ছা প্রথম আচ্ছা। বিষয় হলো আদাতুল ইস্তিসনা পাঁচটা: ইল্লা, গায়রা, সিওয়া, মা আদা, মা খালা, এই সবগুলোই আদাতুল ইস্তিসনা। বাকি কোরআনে কারিমে বেশি ব্যবহার হয়েছে ইল্লা। এই মা আদা মা খালা তো ব্যবহার হয় নাই, এই দুইটা ভার্ব। আর সিওয়া গাইরা এই দুইটা হলো ইসিম, এগুলোর ব্যবহার কম। ইল্লাই মূল আদাতুল ইস্তিসনা। হ্যাঁ, ইল্লাটাই বেশি কমন। তো এখন ইস্তিসনার প্রকারভেদ পড়ব। ইস্তিসনা প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল। মুত্তাসিল, মুত্তাসিল। জি জি। মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিল ওই যে আমরা পড়ছিলাম না, ইয়ে দমির মুত্তাসিল, মানে একই শব্দে থাকবে। মুত্তাসিল মানে অ্যাটাচ, শাব্দিক অর্থ, তাই না? জি জি। এটা মিলিত। কিন্তু মুস্তাসনা মুত্তাসিল কোনটা? মুস্তাসনা মুত্তাসিল হলো, যেমন দেখেন উদাহরণ দিয়েছে, জুরতুল বিলাদ আল উরুবিয়াতা, আমি ইউরোপের দেশগুলো ভ্রমণ করেছি, কুল্লাহা সবগুলো, ইল্লাল ইউনান গ্রিস ব্যতীত। তাহলে এই বাক্যের মধ্যে ইল্লাটা কি? আদাতুল ইস্তিসনা। ইউনান বাদ দেওয়া হয়েছে, ইউনান গ্রিসকে, তাহলে এটা হলো মুস্তাসনা। তাহলে আল বিলাদ আল উরুবিয়াতা, এই যে ইউরোপীয় দেশগুলো, এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আচ্ছা আচ্ছা। তো মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে ইনক্লুড থাকে, মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেই ইস্তিসনার নাম কি? ইস্তিসনা মুত্তাসিল। মুত্তাসিল। এখানে আমাদের বইয়ের মধ্যে আছে মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু যদি একই প্রকারের হয়, একই প্রকার, দেখেন দুইটাই দেশ, গ্রিসও দেশ আর ওটাও দেশ, একই প্রকার, এভাবে মনে রাখতে পারেন। আরো সহজ হলো মনে রাখা যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে আছে, মুস্তাসনা মিনহুর মধ্যেই ইনক্লুডেড, আচ্ছা। এরকম যদি হয়, তাহলে সেই ইস্তিসনার নাম কি? মুত্তাসিল। যেমন আগের উদাহরণটা কি ছিল? সব ছাত্ররা পাশ করেছে খালেদ ব্যতীত। হ্যাঁ, খালেদ কি ছাত্র না ছাত্রের বাইরে? ছাত্র। ছাত্র। খালেদ কি এই ছাত্রদের মধ্যে আছে না? আচ্ছা। আছে। তো এই যে মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে ইনক্লুড থাকে, তাহলে সেটার নাম মুত্তাসিল। আর একটা হলো মুনকাতে। মুনকাতে মানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না, মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না। যেমন দেখেন উদাহরণ, ওয়াসালাত দুয়ুফু, মেহমানরা পৌঁছে গিয়েছে, ইল্লা আমতিআতাহুম, তাদের আসবাবপত্র ছাড়া, তাদের লাগেজ ব্যাগ ট্যাগ ছাড়া। এই ব্যাগ ইত্যাদি তাদের লাগেজ আসবাবপত্র এগুলো কি মেহমান? না। এই ওকে, হ্যাঁ। মেহমানদের মধ্যে এটা কি ইনক্লুড আছে? না। বরং এটা অতিরিক্ত বিষয়। এই যে মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, সেটাই মুনকাতে। মুনকাতিউন। এখানে বলছে যে ভিন্ন ধরনের, দেখেন এই ব্যাগ আর মানুষ এক না, ভিন্ন প্রকৃতি, তাই না? তো দেখেন এইটা এর মধ্যে অন্তর্ভুক্ত নাই, এই জন্যই মুনকাতে, মুস্তাসনা কাতে। দেখেন স্পষ্ট যে লাগেজ অতিথির থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের জিনিস। তাহলে আমরা বুঝে গেলাম মুস্তাসনা মুত্তাসিল মুনকাতে দুইটা প্রকার। মুত্তাসিল মানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যেই আছে, এদের থাক। মধ্যে included। আচ্ছা। আর মুনকাতে বিচ্ছিন্ন, সেটা হলো মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর বাহিরের জিনিস, এর মধ্যে অন্তর্ভুক্ত না। খালাস, জি। বোঝা গেল এটা? হ্যালো। জি জি। এবার দেখেন কোরআনে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি সম্পর্কে তিনি বলেছিলেন, فإنهم عدو لي إلا رب العالمين। فإنهم عدو لي, এরা তো হচ্ছে আমার শত্রু। এরা বলতে
এই যে তোমরা যেসব মূর্তি ইত্যাদির পূজা করো, এই পূজা, সবগুলোই হলো ভ্রান্ত বানোয়াট ইলা, এরা সব হচ্ছে আদুবুল্লি, আমার শত্রু। শত্রু। রাব্বাল হুম। আলামিন, তবে রব্বুল আলামিন হচ্ছে আমার রব। তাহলে এখানে এই রাব্বাল আলামিন ইল্লার পরে রাব্বুল আলামিন, এটা হলো মুস্তাসনা, তাই না? এই শত্রু থেকে বাদ দেওয়া হয়েছে। তবে রাব্বুল আলামিন কি এই হুম ফাইন্না হুম এই মূর্তিগুলোর মধ্যে আছে? না, এর মধ্যে অন্তর্ভুক্ত? না, না। না। তো এই যে এই মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না, তাহলে এটা কি মুনকাতি হলো না মুত্তাসিল? মুনকাতিউন। মুনকাতিউন, মুনকাতিউন। তাহলে ইস্তিসনার একটা ভাগ আমরা পড়লাম মুত্তাসিল মুনকাতি, আরো ভাগ আছে। আরেকটা ভাগ হলো তাম মুফাররাগ। তাম মুফাররাগ, ইস্তিসনা তাম, ইস্তিসনা মুফাররাগ। তামুন, তাম বাংলাতে আমরা বলি না তামাম? তামাম মানে কি? তাম, সবগুলাই। সম্পূর্ণ, পরিপূর্ণ। তো এখান থেকে তামুন ইসমুল ফাইল মূলত ছিল তামিমুন, মুদাআফ শব্দ, এই জন্য দুইটা মিম একসাথে মিলে গেছে তামুন। তামুন মানে পরিপূর্ণ। তাম্বাল আমরু বলে না, তাম্বাল জি। আমরু মানে বিষয়টা সম্পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে তামুন ইসমুল ফাইল তাম। তাম মানে হলো মুস্তাসনা মিনহু যদি বাক্যে উল্লেখ থাকে, ইস্তেসনা যুক্ত একটা বাক্য, ওই বাক্যের মধ্যে যদি মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকে, তাহলে সেটার নাম মুস্তাসনা বা ইস্তেসনা তামুন। তাহলে এর বিপরীত, এর এটা বিপরীত হচ্ছে বিপরীত। হুম। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে তাহলে মুফাররাগ। এই যে মুস্তাসনা মিনহুটা উল্লেখ নাই, তাহলে সেটার নাম মুফাররাগ। মুফাররাগ। একটা হলো মুস্তাসনা ইস্তেসনা তামুন, আর একটা হলো মুফাররাগুন। তাম হচ্ছে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, আর মুফাররাগ হচ্ছে যদি উল্লেখ থাকে। তাহলে তাম কাকে বলে? যদি মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ থাকে। আর মুফাররাগ কাকে বলে? যদি মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ না থাকে। না থাকে। বুঝে গেছে এটা? জি, জি। ওকে, তাহলে আমরা আগে একটা প্রকার পড়লাম হলো মুত্তাসিল মুনকাতি। মুত্তাসিল মানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকলে, থাকে তাইলে এটা মুত্তাসিল। আর যদি উল্লেখ না থাকে তখন মুনকাতিউন। মুনকাতিউন। মাশাআল্লাহ। আর এখানে আরেকটা ইয়া আসলো, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে এটার নাম তাম, আর তাম, উল্লেখ না হ্যাঁ। থাকলে মুফাররাগ। মুফাররাগ। একটা তাম আর একটা মুফাররাগ। মুফাররাগ। এখন মুফাররাগ এবং তামের উদাহরণ দেখেন। যেমন মা জাআ ইল্লা হামিদুন, হামিদ ছাড়া কেউ আসে নাই, একমাত্র হামিদ আসছে। তাহলে ইল্লার পরে যেটা থাকে সেটা মুস্তাসনা। এখন দেখেন হামিদের আগে মুস্তাসনা মিনহু কি বাক্যে আছে? না। তার মানে বোঝা গেল এটা মুফাররাগ। মা রাআইতু ইল্লা হামিদান, আমি হামিদকে ছাড়া কাউকে দেখি নাই। তো ইল্লার পরেরটা মুস্তাসনা, তাহলে মুস্তাসনার আগে কিছু আছে? আগে তো কিছু নাই। নাই, তার মানে মুস্তাসনা মিনহু নাই। মুস্তাসনা নাই। মিনহু না থাকলেই মুফাররাগ। হুম। তাহলে আপনারা বলবেন এখানে শুধু মুফাররাগের উদাহরণ দিয়েছে, তামের উদাহরণ দেয় নাই কেন? কারণ আগের যে বাক্যগুলো পড়েছি সবগুলোই কি তাম, তাম কারণ ওইগুলোতে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। ছিল, মুস্তাসনা মিনহু উল্লেখ ছিল। ছিল। উল্লেখ থাকলে হচ্ছে তাম, উল্লেখ না থাকলে মুফাররাগ। মুফাররাগ। খালাস। জি।
তাহলে আমরা দুইটা দিক থেকে ভাগ করলাম। মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকলে মুত্তাসিল, না থাকলে মুনকাতে। মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ থাকলে তাম, উল্লেখ না থাকলে মুফাররাদ। মুফাররাদ। এই চারটার সংজ্ঞা একটু আবার আপনাদের মনে আছে কিনা আমি একটু ভাগ করে যাই। তাহলে ইস্তেসনার কয়টা পার্ট, কয়টা জিনিস থাকে? তিনটা। তিনটা। মুস্তাসনা, মুস্তাসনা কাকে বলে? মুস- মুস্তাসনাটা হচ্ছে মানে যাকে ব্যতিক্রম করা হয়, তাই না? যাকে বাদ দেওয়া হয়, রাইট, যাকে ব্যতিক্রম করা হয়। আর হুম। মুস্তাসনা মিনহু মুস্তাক কোনো কিছু ব্যতিক্রম বা যা থেকে কোনো কিছু ব্যতিক্রম বা বিচ্ছিন্ন করা হয়। যা থেকে বাদ দেওয়া হয়, বাদ দেওয়া বলবেন। ইস্তেসনা অর্থ কি? বাদ দেওয়া। তাহলে বাদ দেওয়া, মুস্তাসনা আচ্ছা। যাকে বাদ দেওয়া হয়, মুস্তাসনা মিনহু যার থেকে বা যাদের থেকে বাদ দেওয়া বাদ হয়। দেওয়া হয়। এরপরে হলো আদাতুল ইস্তিসনা, মানে আদাত ইস্তিসনা ব্যতিক্রম, আদত বা যন্ত্র। যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয়। সংজ্ঞাটা কি আচ্ছা, করবেন? যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয়। বাদ দেওয়া হয়। মুস্তাসনা যাকে বাদ দেওয়া হয়, মুস্তাসনা মিনহু যাদের থেকে বাদ দেওয়া হয়, আদাতুল ইস্তিসনা যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয়। বাদ দেওয়া হয়। তারপরে আমরা মুস্তাসনার প্রকার পড়লাম। একটা হলো মুত্তাসিল। মুত্তাসিল কাকে বলে? মুস্তাসিলটা হচ্ছে যে কি বলে ওটাকে, মুস্তাসনা মিন হু, যদি উল্লেখ থাকে তাইলে এটাকে মুত্তাসিল বলে। না, আর যদি না, হ্যাঁ, মুস্তাসনাটা যদি মুস্তাসনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, থাকে। থাকে, ও আচ্ছা, উল্লেখ মানে অন্তর্ভুক্ত থাকে, আচ্ছা। উল্লেখ না, যদি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত থাকে থাকে, হ্যাঁ, তখন এটার নাম মুত্তাসিল। মুত্তাসিল। এই যে হুম। আর তুল্লাহ কুল্লুম ইল্লা খালিদান, এই খালিদটা ছাত্রদের মধ্যে আছে, সুতরাং মুনকাতে। আরেকটা মুত্তাসিল, আরেকটা হলো মুনকাতে। মুনকাতে মানে মুনকাতি, যেটা মুস্তাসা মিনহুর মধ্যে যদি ইস্তেসনা না থাকে, মুস্তাসনাটা, মুস্তাসনাটা যদি অন্তর্ভুক্ত না থাকে। না থাকে। যেমন আমরা বলেছিলাম ওয়াসালাত দুয়ুফু ইল্লা আমতিআতাহুম, সবাই আসছে, মেহমানরা, বাকি তাদের সামানাপত্র, আসবাবপত্র বা ব্যতীত। আসে নাই, ব্যতীত। হুম। এই যে আমতিআতাহুম, এই মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না। তাহলে একটা প্রকার গেল। আরেকটা বললাম তাম্মুন। ইস্তিসনা তাম কাকে বলে? আচ্ছা, ইস্তিসনা যুক্ত বাক্যে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে। উল্লেখ থাকে, মাশাআল্লাহ। যেমন এই যে এই তাম, এটাই মুস্তাসনা মিনহু আছে। তামুন। এখানে তামুন। মুস্তাসনা মিনহু কোনটা? আচ্ছা, মা যা ইল্লা হামিদুন। না, ওটা তো মুফাররাগের উদাহরণ। তামের উদাহরণ ও কোনটা? আচ্ছা, তামের মুস্তাসনা না। মিনহু বাক্যে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, ও আগের আগের উদাহরণ গুলা, আগের আগের গুলা। সেগুলো। এই দেখেন, এই যে আত্তুল্লাহ হচ্ছে এখানে মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ আছে, তার মানে এটা তাম। তাম। আর মুফাররাগ হচ্ছে যদি মুস্তাসনা মিনহু না থাকে, উল্লেখ না থাকে। তাহলে তাহলে মুফাররাগ। যেমন মা জাআ ইল্লা হামিদুন। হামিদ। এই প্রকারগুলো খুব জরুরি। দুইটা বুঝলাম, আরো একটা প্রকার আছে। এই প্রকারটা এবার বুঝি। মুস্তাসনা আবার দুইটা ভাগ করা যায়। একটা হচ্ছে মৌজাব। মৌজাব মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, এরপর অ্যাফার্মেটিভ। আচ্ছা, যেমন ইফতাহিন নওয়াফিদা ইল্লাল আখিরাতা, জানালাগুলো খুলো শেষটা ব্যতীত। অর্থাৎ শেষ, লাস্টের যে জানালা আছে ওইটা বাদ দিয়ে জানালাগুলো খুলে দাও। ইফতাহিন নওয়াফিদা ইল্লাল আখিরাতা। তাহলে এটা হাবাচক নাকি নাবাচক বাক্যটা? হ্যাঁ, বা চকিত খুলে দাও। হলো হাবাচক। হুম। তো এর বিপরীত হলো গাইরু মৌজাব। গাইরু মৌজাবিন। গাইরু মৌজাব মানে যেটা অ্যাফার্মেটিভ না। সংক্ষেপে আমরা নেগেটিভ বলতে পারি। বাকি এখানে তিনটা ভাগ: নেগেটিভ, নিষেধ সূচক নাহি, আর একটা হলো ইস্তিফহাম বা প্রশ্নবোধক। প্রশ্নবোধক। নফি, নাহি, ইস্তিফহাম বলে। ইস্তেফাম।
নফি নাহি ইস্তেফহাম। ইস্তেফাম। তাহলে নফি নাহি ইস্তেফহাম যুক্ত বাক্যে যদি ইস্তেসনা হয় তাহলে এটার নাম গাইরু মুজাব। মুজাব মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বুঝো। অ্যাফার্মেটিভ। আর হ্যাঁ হ্যাঁ বুঝু। অ্যাফার্মেটিভ না হলেই নফি নাহি অথবা ইস্তেফহাম হলে সেটার নাম গাইরু মুজাব। গায়রু মুজাব। মুজাব, মুজাবিন। গাইরু মুজাবিন। যেমন নফির উদাহরণ দিচ্ছে, মা গাবাত তুল্লাবু ইল্লা ইব্রাহিমা, অথবা ইল্লা ইব্রাহিমু, দুইভাবেই পড়া যাবে। যে ইব্রাহিম বাদে কোনো ছাত্র অনুপস্থিত ছিল না। মা গাবাত তুল্লাব, কোনো ছাত্র উপস্থিত ছিল না, ইল্লা ইব্রাহিম, ইব্রাহিম বাদে। তাহলে দেখেন মা গাবা চলে আসছে, মা চলে আসছে, নেগেটিভ না? নেগেটিভ। তো নেগেটিভ হইলে এটার নাম মুজাব নাকি গাইরু মুজাব? গায়রু মুজাব। গাইরু মুজাব। এটা নফি গেল, এবার নাহি দেখেন, লা ইয়াখরুজ আহাদুন ইল্লাল জুদুদা, অথবা ইল্লাল জুদুদু, মানে নতুনরা বাদে কেউ যেন না বের হয়। লা ইয়াখরুজ আহাদুন, কেউ যেন না বের হয়, ইল্লাল জুদুদা, নতুনরা বাদ দিয়ে। তো এটাও এই যে লা আসছে লায় নাহিয়া দিয়ে, তাহলে এটা নাহি। নাহি। গায়রু মুজাব হয়ে গেল, তাই না? এমনকি হুম। ইস্তেফহাম, হাল ইয়ারসুবু আহাদুন ইল্লাল কাসলান, যে অলস লোক ব্যতীত, অলস ছাত্ররা ব্যতীত আর কেউ কি ফেল করেছে? হাল ইয়ারসুবু, রাসাবা ইয়ারসুবু মানে ফেল করা, অকৃতকার্য হওয়া। হাল ইয়ারসুবু আহাদুন, কেউ কি ফেল করেছে? ইল্লাল কাসলান, কাসলান মানে অলস, অলস। অলস। অলসরা ব্যতীত, অলসরা ছাড়া আর কেউ কি ফেল করেছে? জি। তো এই যে এটা ইস্তেফাম হয়ে গেল, তাই না? প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। হুম। সুতরাং এটা হচ্ছে গায়রু মুজাব। তাহলে মুজাব মানে হাবাজক বা অ্যাফার্মেটিভ বাক্য, গায়রু মুজাব মানে নফি নাহি ইস্তিফহাম। ইস্তেফাম। নাহি ইস্তিফহাম। খালাস, তাহলে আমরা ছয়টা প্রকার বুঝে গেলাম: মুজাব, হাবাচক, গায়রু মুজাব, নাবাচক। এখন ইস্তিসনার এরাবটা কি হবে সেটা বলতেছে। সেটা বোঝার আগে তাহলে আমরা আবার একটু প্রকারটা পড়ে আসি। মুজাব মানে হাবাচক, আর গায়রু মুজাব মানে নাবাচক। নফি ইস্তিফহাম। নফি নাহি। ইস্তেফাম। তো এবার এরাবটা দেখেন, এরাবটা, এরাবের সময় ওই যে পূর্বের প্রকারগুলো ভালো করে মনে থাকতে হবে, হ্যাঁ? এই যে মুস্তাসনার এরাব, যখন ইল্লা যুক্ত হয়ে মুস্তাসনা হবে তার এরাবটা কি হবে, এক এক করে বলছে। এক নম্বর হলো মুনকাতে। মুনকাতে মানে মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহু থেকে ভিন্ন হয়, অর্থাৎ মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে এটা সব সময় মানসুব হবে। মুস্তাসনা মুনকাতে এটা কি সব সময় মানসুব। মানসুব। মুস্তাসনা মুনকাতিটা সব সময় মানসুব হবে। লিকুল্লি দাইন দাওয়াউন, সব রোগের একটা না একটা ওষুধ আছে, ইল্লাল মাউতা, মৃত্যু ব্যতীত। মৃত্যু ছাড়া। মৃত্যুর কোনো ওষুধ নেই। তো এখানে আল মাউতা, এটা মুস্তাসনা আমরা বুঝে গেলাম। মুস্তাসনা মিনহু কোনটা? মিনহু, যার থেকে বাদ দেওয়া হয়েছে, দাওয়াউন। বাদ দেওয়া হয়েছে তো মৃত্যুকে, যে মৃত্যুর ওষুধ নাই, মৃত্যুর ওষুধ তার নাই, থেকে হ্যাঁ। বাদ দেওয়া হয়েছে, রোগ থেকে বাদ দেওয়া হয়েছে, তাই না? রোগ, এই যে লিকুল্লি দাইন, দাওয়াউন। সব রোগের ওষুধ আছে, বাকি মৃত্যু একটা রোগ, এই রোগে রোগ। ও আচ্ছা, দা ইন হবে না? দা ইন। দাইনটা হলো মুস্তাসনা মিনহু। মিনহু। তাহলে এটা মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ আছে, সেই হিসাবে এটা তাম নাকি মুফাররাগ? আচ্ছা, এটা হবে ওষুধ তো না, মৃত্যু। না, মৃত্যুর তাহলে ওষুধ ছাড়া। হিসাব করে বলেন, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে তাম, না থাকলে মুফাররাগ। তাহলে এবার মুফাররাদ। মুস্তাসনা মিনহুটা আছে নাকি নাই? আছে আছে স্যার। তাহলে এটা তাম, তাই না? তাম। হুম। হাবাচক হইলে মুজাব, নাবাচক হইলে গায়রু মুজাব। গায়রে মুজাব। তাহলে এটা মুজাব নাকি গায়রু মুজাব? আচ্ছা, গায়রু মুজাবটা হচ্ছে ওই অ্যাফার্মেটিভ না, আচ্ছা। এটা গায়রু মুজাব ইল্লা।
আল মাউতা। না, মানে গায়রু মুজাব হলো নফি নাহি ইস্তেফাম হলে। এটা কি নফি নাহি ইস্তেফাম? ও আচ্ছা, এর মধ্যে পড়ে না তাইলে। মুজাব হবে, এটা মুজাব, মুজাবুন। তাই না? মুজাব। হুম হুম হুম। ওই আর এটা তিনটা নাই কাজে। মুনকাতি কেন হুম। হলো? এই দেখেন, মৃত্যু, এই মৃত্যুটা কি রোগের মধ্যে আছে? না। মৃত্যু কি কোনো রোগ? না। এই মৃত্যু কি দাউন এর মধ্যে ইনক্লুড? না। এই জন্যই এটা হচ্ছে মুনকাতে, তাই না? আমরা বলেছিলাম যে হুম। মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে না থাকে তাহলে কি, তাহলে কি হবে? এটা মুনকাতে। হবে মুনকাতে। মুনকাতে। হুম। রাইট, উল্লেখ থাকলে মুত্তাসিল, উল্লেখ না থাকলে মুনকাতে। তো সুতরাং এটা হচ্ছে মুনকাতে। লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউতা। আল মাউতা। তাহলে মুস্তাসনা মুনকাতির এরাব ফিক্সড, সব সময় মানসুব, মানসুব। সব সময় মানসুব হবে। এবার আসেন 2 নাম্বার, মুত্তাসিল। মুত্তাসিলের এরাব কি হবে? মুত্তাসিল মানে মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে থাকে। অন্তর্ভুক্ত থাকে, তাই না? থাকে। জি। তাহলে মুত্তাসিল হয়ে মুজাব হইতে পারে, গায়রু মুজাব হইতে পারে, তাই না? জি। তো এই বলতেছে মুত্তাসিল মুজাব, যদি বাক্যটা মুজাব হয় তাহলে মানসুব হবে। মুজাব মানে কি? মুজা এফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। এই দেখেন, ইয়াগফিরু যুনুবা কুল্লাহা ইল্লা শিরকা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরিক ছাড়া। বাদা। তাহলে এটা অ্যাফার্মেটিভ বাক্য। এই যে শিরিক, এই শিরিকটা কি গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ, গুনার মধ্যে। হুম হুম। তার মানে এটা মুত্তাসিল। তো জি। মুত্তাসিল হয়ে অ্যাফার্মেটিভ যেহেতু, সুতরাং মানসুব। মানসুব। তো মুত্তাসিল যদি ইস্তেসনাটা মুত্তাসিল হয় তাহলে আরবটা, 1 নাম্বার হলো মানসুব। মুজাব হয় তাহলে মানসুব হবে, কিন্তু 2 নাম্বার হলো যদি গায়রু মুজাব হয়ে যায় তখন দুইভাবে তাইলে পড়া যায়। তখন দুইভাবে পড়া যায়, গায়রু মুজাব হলে 2টা ভাবে। মুস্তাসনা মানসুব হবে, অথবা মুস্তাসনা মিনহুর মিনহু ইরাব, ইরাব হবে। এই এরাব হবে। তো 2 রকম হয়, মানসুব অথবা মুস্তাসনা মিনহুর সাথে। ইরাব। যেমন দেখেন, এই যে মা হাদারাত তুল্লাবু, ছাত্ররা উপস্থিত হয় নাই কেউই, ইল্লা হামিদান, হামিদ বাদে। ছাড়া। মানে একমাত্র হামিদ উপস্থিত হয়েছে। তাহলে এখানে হামিদ কি ছাত্রদের মধ্যে আছে? ছাত্রদের মধ্যে আছে। তার মানে এটা মুত্তাসিল হয়ে গেল। এখন জি। বাক্যটা মুজাব নাকি গায়রু মুজাব? গায়রু মুজাব। যেহেতু নফি, গায়রু মুজাব। জি। তাহলে জি। গায়রু মুজাব হলে আমরা বললাম এরাবটা 2 রকম হতে পারে। একটা মানসুব। মানসুব। মুস্তাসনা আর মনে একটা হচ্ছে। রাখবেন, মুস্তাসনার এরাব হচ্ছে মানসুব। তো এজ এ মুস্তাসনা যদি আমরা এটাকে জ্ঞান করি তাহলে মানসুব, হুম। এই যে যেমন হামিদান বললাম। আরেকটা হলো মুস্তাসনা মিনহুর এরাব। এই যে হামিদুনের যা এরাব, কি বলে, আত্তুল্লাহু তো মুস্তাসনা মিনহু। মিনহু। হুম। আত্তুল্লাহুর যে এরাব, মুস্তাসনাটাও সেটা। তাহলে আত্তুল্লাহু মারফু, মারফু কেন? ফাইল। জি। তো ওইটা থেকে বাদাল হিসাবে তখন এই যে হামিদুন পড়তেছি। মুস্তাসনা হিসাব করে পড়লে মানসুব হবে, আর যদি বদল হিসাব করে পড়ি বাদাল, তাহলে কি হবে? জি। তাহলে মুবদালকে ফলো করবে কি? মুবদালকে ফলো করবে। তো এই যে হামিদুন যদি পড়ি তখন এটাকে বাদাল হিসেবে ধরা হচ্ছে, আর হামিদান পড়লে তখন তোরা হচ্ছে এটা মানসুব। হুম মুস্তাসনা। হুম। জি। মুস্তাসনা হিসেবে মুত্তাসিল। আলাপ হয় তাহলে মানসুব। আর যদি জি। এভাবে আমরা ওই পূর্বেরটা থেকে বাদাল হিসাবে পড়ি তখন হবে, মারফু। ফলো করবে আর কি, যা হবে তাই। জি, যে মানে যাই হবে তাই। তাহলে আমরা বললাম মুত্তাসিল যদি গায়রু মুজাব হয় তাহলে আরবটা 2 রকম হতে পারে, মানসুব হবে মুস্তাসনা হিসেবে, অথবা বাদাল হিসাবে মুস্তাসনা মিনহুর এরাব হবে। এরাব। যেমন মা সালতু তুল্লাবা ইল্লা হামিদান, আমি ছাত্রদের কাউকে প্রশ্ন করি নাই হামিদকে বাদ দিয়ে। তাহলে এই হামিদান মানসুব মুস্তাসনা হিসাবে, আর পরেরটাও মানসুবই হবে বাদাল হিসাব করলেও, যেহেতু মুস্তাসনা মিনহুটা কি মানসুব। ইয়া মানসুব।
মা ইত্তাসালতু বিত্তুল্লাবি ইল্লা হামিদান, আমি কোনো ছাত্রের সাথে যুক্ত হই নাই বা মিলিত হই নাই, সাক্ষাৎ করি নাই, ইল্লা হামিদান, হামিদ ছাড়া। তাহলে এই যে হামিদান মানসুব করলে এটা হয়ে গেল মানসুব করলে এটা মুস্তাসনা। আর মুস্তাসনা, হ্যাঁ হ্যাঁ। হামিদিন যদি বলি তখন বাদাল। তাইলে ওই যে মিনহুর যে রাব সেটাই। বিহু থেকে বাদাল, তাই না? জি জি, বাদাল। মা ইত্তাসালতু বিত্তুল্লাবি ইল্লা হামিদান অথবা ইল্লা হামিদিন। এটা তো নফি দিয়ে উদাহরণ দিল, এরপরে নাহি দিয়ে লা ইয়াখরুজ আহাদুন ইল্লা হামিদান ইল্লা হামিদুন, লা তাসআল আহাদান ইল্লা হামিদান ইল্লা হামিদান, এটা মানসুব। লা তাত্তাসিল বি আহাদিন ইল্লা হামিদান অথবা ইল্লা হামিদিন। আমি দিন। সবাই জি। আলহামদুলিল্লাহ। তাহলে মুস্তাসনা মুত্তাসিল মুজাব হইলে মানসুব, গায়রু মুজাব হইলে দুই রকম হতে পারে, ইস্তিসনা হিসেবে মানসুব অথবা বাদাল হিসেবে আচ্ছা। মুস্তাসনা মিন। মিনহু। ইস্তেফামেরও তিনটা উদাহরণ দিচ্ছে, হাল গাবা আহাদুন ইল্লা হামিদান হামিদুন, হাল রাইতা আহাদান ইল্লা হামিদান হামিদান, হাল ইত্তাসালতা বিআহাদিন ইল্লা হামিদান ইল্লা হামিদিন। দিন। তো এখানে আমরা মুত্তাসিল মুনকাতি, মৌজাব হোক গায়রু মৌজাব হোক দুইটাই বুঝে গেলাম। এখন বাকি থাকলো মুফাররাগ, এগুলো তো সব তাম, তাই না? এখন পর্যন্ত যেটা বললাম মুত্তাসিল মুনকাতি দুইটা হলেই তো কি তাম, কারণ মুস্তাসনা মিন হুম, উল্লেখ আছে। তাহলে তাম জি। গেল, মুফাররাগ বাকি আছে না? এখন মুবারক বাকি আছে। হুম। এখন মুফাররাগের এরাবটা কি হবে সামনে বলতেছে। মুফাররাগের এরাবটা নির্দিষ্ট না, বরঞ্চ তার পূর্বের আমেল ফলো করে মুফাররাগের এরাব হয়। তার পূর্বের কন্ট্রোলার যদি মারফুর কন্ট্রোলার হয় মারফু হবে, মানসুবের কন্ট্রোলার হলে মানসুব হবে, মাজরুরের কন্ট্রোলার হলে মাজরুর হবে। মুফাররাগটা কি হবে? তার পূর্বের আমেলকে ফলো করবে, অর্থাৎ তার পূর্বে যে ধরনের আমেল থাকবে সেই ধরনের এরাব এরাবটাও হবে। সেরকম হবে, তার এরাবটাও কি সেরকম হবে। যেমন মা রাসাবা ইল্লা বেলাল, বেলাল ছাড়া কেউ ফেল করে নাই। তাহলে মা রাসাবা ফেল, তার ফাইল দরকার, তাহলে ফাইলটা কি হয় মারফু। মারফু। এই জন্য দেখেন এটা ফাইল হিসাবে বললাম মা রাসাবা ইল্লা ইল্লা বিলাল। বেলালুন। এরপরে আহ, এটা আমরা সবাই বুঝছি। আরেকটা উদাহরণ, মা রাআইতু ইল্লা বেলাল, আমি বেলালকে ছাড়া কাউকে দেখি নাই। তাহলে মা রাআইতু আমি দেখি নাই, ফেল ফাইল আছে, তাহলে মাফুলুন বিহি দরকার, তাহলে বেলাল জি। মাফুলুন বিহি কি হবে মানসুব। মানসুব। মা রাআইতু ইল্লা বিলালান। মাজরুর উদাহরণ, মা বাহাস্তু ইল্লা আন খালিদিন ইল্লা বিল জামিআতিল ইসলামিয়া, আমি ইসলামিক ইউনিভার্সিটি ছাড়া কোথাও পড়িনি। মা দারাস্তু ইল্লা বি, বির সাথে হবে, তাহলে কি হবে ইল্লা বিল জামিআতিল। জামিয়াত ইসলামিয়াত। মুস্তাসনা মুফাররাগটা সব সময় নির্দিষ্ট না, তার এরাবটা, তার এরাবটা কখনো মারফু হবে, কখনো মানসুব হবে, কখনো মাজরুর আর হবে। কখনো মাজরুর হবে। তাহলে এটা তো ইল্লার এরাব পড়লাম, ইল্লা বাদে সিওয়া মা আদা মা খালা ওইগুলার এরাবটা আবার আরেকটু ভিন্ন। তাহলে ইল্লার এরাবটা একটু আবার আমরা পড়ে নেই। প্রথমে যদি মুনকাতি হয় তাহলে কোনো কিছু খেয়াল করা ছাড়াই চোখ বন্ধ করে মানসুব হবে, তাই না? যদি মুনকাতি। মুনকাতি হয়, মুনকাতি মানে কি মুস্তাসনাটা ও মুস্তাসনা মিনহুর মধ্যে নাই, অন্তর্ভুক্ত। অন্ত মুনকাতি তো। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে একেবারে সহজ এক কথায়। আর যদি আমরা মুত্তাসিল বলি তাহলে মুত্তাসিলটা দুই রকম হতে পারে, তাই না? জি জি জি। মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল হয়ে যদি মুজাব হয়, মুত্তাসিল মুজা মানে অ্যাফার্মেটিভ। হলে তখন মানসুব। জি।
আর যদি মুত্তাসিল হয়ে গায়রু মুজাব হয়, মুত্তাসিল তাহলে ওই গায়রু যদি মুজাব। গাইরুল মুজা, সেটা আবার না বোধক, আবার নাফি নাহি, আর কি বলে প্রশ্নবোধক, হ্যাঁ, এটা ইস্তেফহাম। হতে পারে। হাম। তো ওই তিনটাই গায়রু মুজাব মানে ওই তিনটাই ধরেন, ওইটা এরাবটা কি দুই রকম হবে, হয়তো মানসুব নতুবা মারফু। মিনহুর এরাব। ও আচ্ছা, হ্যাঁ, মানসুব অথবা মিনহু এরা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। এরাবুল মুস্তাসনা মিনহু, বাদাল হিসাবে আর কি, তাই না? জি জি। এটা বাদাল, এই কথাটা এখানে লিখে রাখি তাহলে মনে থাকবে। বাদাল হিসাবে মুস্তাসনা মিনহুর যে এরাব সে এরাব হতে পারে, অথবা মানসুব পড়তে, অথবা মানসুব হবে। দুইভাবেই পড়া যাবে যদি গায়রু মুজাব হয়। তাহলে আমরা মুনকাতি হলে মানসুব, আর মুত্তাসিল হয়ে মুজাব হলেও মানসুব। মুত্তাসিল হয়ে গায়রু মুজাব হলে তার ফ্লেক্সিবিলিটি আছে, চাইলে জি। মানসুব পড়তে পারি, অথবা বাদাল হিসেবে মুস্তাসনা মিনহুর এরাবটাও করতে পারি। বাকি থাকলো 4 নাম্বার মুফাররাক। মুফাররাকটা কি হবে? এর এরাব মুফাররাক। নির্দিষ্ট নেই, তাই না? এর এরাব নির্দিষ্ট নাই। মারফুর কন্ট্রোলার হলে মারফু হবে, মানসুবের কন্ট্রোলার হলে মানসুব হবে, মানসুব হবে, হ্যাঁ। আর আর এর যদি কন্ট্রোলার মাজরুর হলে হয় তাহলে মাজরুর, মাজরুর। মাজরুর হবে। 3 রকমই হতে পারে। এরাবটা এটা সহজে ওই যে আমরা আহ, ওই কোরআন একাডেমি পরিসংখ্যান হসর বলে এটাকে, মানে ডাইরেক্ট মুস্তাসনাই বলে না, এটাকে হসর বলে, আদাতুল হাসর। এটা মারফু মানসুব মাজরুর সব হইতে পারে। তাহলে আবার হুম। আসে, এরাবটা বলেন তাহলে কয়টা এরাব হলো? 4টা এরাব, তাই না? জি। মানসুব যদি মুস্তাসনা মুনকাতি হয়, খালাস মানসুব। মানসুব। মুত্তাসিল মুজাব হইলে মানসুব। মানসুব। গায়রু মুজাব হলে 2 রকম, মানসুব একটা হচ্ছে মুস্তাশরা মানসুব হবে, অথবা মুস্তাশরা মিনহু ইরাব হবে। আর মুফাররাদ হলে কোনো নির্দিষ্ট নেই। নাই। মারফু হলে মারফু, মানসুব হলে মানসুব, মাজরুর হলে মাজরুর। মানে এটা কন্ট্রোলের উপর নির্ভর করে, আমেল। রাইট, কন্ট্রোলের হুম। উপরে। তো ইল্লাটাই আমরা পাবো, ইল্লাটাই মেইন। তো ইল্লাটাই জন্য ভালো করে আয়ত্ত করে ফেলা চাই। এটা বাংলাতে লিখে দিতে হবে না, এটা দেখে বুঝবেন? না, একটু লিখে দিলে দেন ভালো স্যার, হয় বাংলায় স্যার। লিখে দেন স্যার। বাংলায় লিখে দিব। জি জি। জি। একদম সংজ্ঞাগুলো লিখতে হবে। জি জি। তো মানে মানে মনে থাকবে কি স্যার? ইস্তিসনার এরাব, এটা দিলাম শিরোনাম, হ্যাঁ। আহ, 1 নাম্বার, মুনকাতি হইলে আর কিছু খেয়াল করা লাগবে না, এটা সব সময় মানসুব, হ্যাঁ। জি। 2 নাম্বার, যদি মুত্তাসিল হয়ে মুজাব হয়, তাহলে মানসুব। তাহলেও সব সময় মানসুব হবে। মানসুব হবে। এবার আসেন 3 নাম্বার, যদি মুত্তাসিল হয়ে গায়রু মুজাব হয়, তাহলে এরাব 2 রকম হতে পারে।
যথা। এখন মুস্তাসনা মানসুব হবে। ও, 1 নম্বর হচ্ছে মুস্তাসনা মানসুব হবে মানসুব। মুস্তাসনা হিসাব করলে মানসুব, মানসুব। তাকে যদি মুস্তাসনা কাউন্ট করা হয় তাহলে মানসুব। 2 নম্বর হচ্ছে মুস্তাসনা মিনহুর ইরাব হবে 2 নম্বর। বাদাল হিসেবে হ্যাঁ, মুস্তাসনা তখন বাদল হিসাবে কি? এর এরাব হবে। প্লাস জি। এরকম হতে পারে। এখন বাকি থাকলো চতুর্থ, যদি মুস্তাসনা মুফাররাদ হয় মুফাররাদ। তাহলে এরাব নির্দিষ্ট নেই। পূর্বের আমিল আমিল অনুযায়ী ইরাব হবে। এরাব হবে। আমিল মারফু হলে মারফু, মানসুব হলে মানসুব, মাজরুর হলে মান মাজরুর। লিখলাম, মান জি। এটা না লিখলাম, হ্যাঁ। এই জি। কথাটা এখন হলো, এখানে সমস্যা হলো এই যে সব আহ, পারিভাষিক শব্দ আসছে। মুনকাতি কি বুঝতে হবে, মুত্তাসিল মুজাব বুঝতে হবে, মুত্তাসিল গায়রু মুজাব বুঝতে হবে। এটা না বুঝলে তো আর বুঝবেন না, তাই না? তো এই জি। সব ভালো করে আয়ত্ত করে ফেলবেন, তাহলে এরাবটা বুঝে যাবে। এগুলোর সবগুলোর উদাহরণ বই আছে সুন্দর করে, এইটুকু পড়ে নিলেই দেখবেন এই এরাবটা ক্লিয়ার হয়ে গেল। যে এরাবটা সহজে ক্লিয়ার হয়ে গেল। বুঝা গেছে এইটুকু? জি। জি। জি, ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা হলো আলহামদুলিল্লাহ। ইল্লা দিয়ে, হ্যাঁ, জাজাকাল্লাহ ইল্লা খাইরান। ইস্তিসনার এরাব। হুম, তাসলিমা আপা কিছু বলেন? না লিখা, লিখতে পেরেছি, এটা শুক্র আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা। স্যার, আমার লেখা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে মানে ঠিক আছে। ল্যাপটপটা না, আমি ভাবছি যে মানে শুনতে পাচ্ছে না একটু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসমিনার প্রথমত 2 প্রকার। আহ, সংজ্ঞাগুলো একটু এখানে লিখে রাখি, এইটা জি। কাজে লাগবে আপনাদের, হ্যাঁ। জি। জি। প্রথমত 2 প্রকার, বলেন কি কি? 1 নম্বর হচ্ছে 2 প্রকার হলো, মুত্তাসিল। 1 নম্বর হলো মুত্তাসিল কাকে মুত্তাসিল। বলে? যদি মুস্তাসনা মুস্তাসনাটি যদি মুস্তাসনা মিনহু মুস্তাস মধ্যে মুস্তাস অন্তর্ভুক্ত থাকে, থাকে, তাইলে এটা মুত্তাসিল। তাহলে তাহলে এটা মুত্তাসিল বোঝা যাবে, তাই না? জি। জি। মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। থাকে। এরপরে দ্বিতীয়ত হলো মুনকাতি। তাহলে এটার বিপরীত, যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে এর মধ্যে অন্তর্ভুক্ত না থাকে। না থাকে, এটা হয়ে গেল মুনকাতে। মুত্তাসনা মুনকাতি। মুনকাতে, এটা একটা প্রকার। মুস্তাসনা মিনহু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা না থাকা হিসাবে। তাহলে ইস্তিসনা আবার 2 প্রকার, এটা আরেকটা হিসাবে, তাই না? জি। এটা ছিল মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকা না থাকা হিসেবে 2 প্রকার। 2 প্রকার মুত্তাসিল আর মুনকাতিউন। আর এটা হলো মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ থাকা না থাকা হিসেবে 2 প্রকার। আচ্ছা, মিনহুটা। হ্যাঁ, তাহলে এই কথা লিখে দিই আমি। ইস্তিসনা হুম।
বাক্যে মুস্তাসনা, আচ্ছা, মুস্তাসনা, মুস্তাসনাটি, মুস্তাস মিনহু এর মধ্যে, এটা আরো বড় হয়ে গেল কথা। আচ্ছা, এই শিশু থাকা না থাকা ও, হিসেবে দুই প্রকার, থাকা না থাকা। না থাকা। হুম। নস- তামুন আর মুফাররাগ না? না, থাকা না থাকা হুম, হিসেবে তো অন্তর্ভুক্ত হইলে মুত্তাসিল, না হইলে ওই মুনফাসিল। মুনকাতিউন। হুম হুম। থাকা না থাকা হিসেবে মুস্তাসনাটি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত, কি লিখলাম এটা, অন্তর্ভুক্ত থাকা না থাকা হিসেবে দুই প্রকার, একটা হলো মুত্তাসিল আর একটা একটা মুনকাতিউন। আর এখানে হলো মুস্তাসনা মিনহু বাক্যে উল্লেখ থাকা না থাকা হিসেবে আবার দুই প্রকার। আবার হ্যাঁ, মুস্তাসনা মিনহু বাক্যে থাকা না থাকার উল্লেখ জন্য আবার থাকা দুই প্রকার। না থাকা হিসেবে ইস্তেসনা দুই প্রকার, ইস্তেসনা দুই প্রকার। সেটা কি কি? এক নম্বর হলো আচ্ছা, এই যে তামুন তাম্মুন, যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে। মিনহু বাক্যে উল্লেখ থাকে। বাক্যে দুই প্রকার উল্লেখ না থাকা হিসাবে থাকে। মিনহু বাক্যের উল্লেখ থাকা, থাকলে হলো তাম, না জি। থাকা না হিসাবে থাকলে মুফাররাগ। আবার, মুফাররাগ। আবার হিসেবে আবার দুই, দুই প্রকার যথা তাম্মুন, বাক্যে মুস্তাসনা মিনহু তাম্মুন উল্লেখ, যদি মুস্তাসনা, বুঝে গেল না? জি, উল্লেখ না থাকলে হলো মুফাররাগ আর উল্লেখ মুফাররাগ। থাকলে তাম। তামুন। এখন আরেকটা প্রকার আছে না, না, মুজাব গায়রু মুজাব, তাহলে জি এটা জি আবাচক নাবাচক হিসেবে দুই প্রকার, জি। আবাচক নাবাচক থাকে হিসেবে দুই প্রকার। মুফাররগ, আবাচক নাবাচক হিসেবে এখানে কার প্রকার, এটা ইস্তিসনা, এটা লিখে দিতে, হ্যাঁ, ইস্তিসনা দুই প্রকার। মুস্তাসনা, এক নম্বর কি, মুজাব। মুজাব মানে যদি, মুজাবুন। মুজাব। হ্যাঁ, হা বাচক হয়, অর্থাৎ এফার্মেটিভ। নাফি, আর গায়রু মুজাবিন হচ্ছে নাহি, নাহি। আর একটা ইস্তেফাম। ইস্তিফহাম না হলে, নফি নাহিফি ইস্তিফহাম না হলেই তো কি মুজাব। মুজাব। আরেকটা হলো গায়রু মুজাব। গায়রু মুজাব মানে যদি বাক্যটি নফি নাহি কিংবা ইস্তিফহাম হয়, তাহলে সেটা হচ্ছে গায়রু মুজাব। গায়রু মুজাব। তাহলে প্রকারগুলো সংজ্ঞা সহ বুঝছেন? জি 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 ইনশাল্লাহ। হয় একটু সময় অর্থাৎ নিয়ে বাংলা সব লিখে দিলাম যেন আপনারা সহজে আয়ত্ত করতে পারেন, এটা একটা জি জি জি, এটা খুবই উপকার হবে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা। নাকি, তাহলে এখানে সংখ্যাগুলো বলে দিলাম, আর এখানে এরাবটা কি হবে বলা হলো, বুঝে জি গেছে? তো জি এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিই এখনই, এখান থেকে তাহলে আপনারা ভালো করে আয়ত্ত করে ফেলতে পারবেন, পড়ে ফেলতে পারবেন। হ্যাঁ, জি জি। অল্প কথা, অনেক গুরুত্বপূর্ণ পড়া।
তো ঠিক আছে, আজকে শুধু ইল্লার এরাবটা পড়লাম। ইল্লা বাদে আরো কয়েকটা আদাত আছে, ওগুলোর এরাবটা কি হবে জি, আগামী ক্লাসে পড়বো। জি। পরে বাকি গ্রামারটা শেষ করে তারপরে ইনশাল্লাহ আমরা হ্যাঁ ওরে, হ্যাঁ ওরে। ইত্যাদি পড়বো ইনশাল্লাহ। কারোর প্রশ্ন আছে কিছু? ওকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা লাল দাগ করে তো দেখা যাচ্ছে না।